ইয়া হান্নান, ইয়া মান্নান, এই নামগুলোতে এত শক্তি কেন? এই নামগুলোতে আছে কি? এই নামগুলো কার? আর এই নামগুলো তো আল্লাহর, এই জন্যই এই নামগুলোতে এত পাওয়ার। এই নামগুলো পড়লে কি হয় আর কখন পড়বেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ইয়া হান্নান, অধিক স্নেহশীল, ইয়া মান্নান, অধিক দয়ালু, অধিক দাতা। এই নামগুলো কাবাঘরের গিলাফের মধ্যে উপরে লেখা আছে, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আবু দাউদ শরীফের একটা হাদিস আছে, 1495 নম্বর হাদিস। ইয়া মান্নান, অধিক দয়ালু, যিনি চাওয়ার আগেই প্রয়োজন মিটায় দেয়। যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে তখন আপনি এই নামগুলো ধরে যদি আল্লাহকে ঢাকতে পারেন, বিশ্বাস করেন আল্লাহ পাক আপনার প্রয়োজন পড়ার আগেই আপনার প্রয়োজন আল্লাহ মিটাই দেবে। মনে করেন আপনার চাকরি দরকার, এক সপ্তাহ পরে, এর আগে আল্লাহ আপনার চাকরির ব্যবস্থা করে দিবে। আপনার ভিসা দরকার, এক মাস পরে, এর আগে আল্লাহ ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ চাইলে সব কিছুই পারে। আল্লাহ পাকের অনেকগুলো নাম আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার অনেকগুলো নাম আছে সুন্দর সুন্দর, তোমরা যে নাম খুশি ওই নাম দিয়ে আমাকে ডাকতে পারো। বুখারী শরীফে একটা হাদিস আছে, 2736 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের 99টা গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি নামগুলো মুখস্থ করবে, নামগুলোর হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির হেফাজত করবে। তার মানে ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে প্রবেশ করায়া দিবে। এই জন্য চেষ্টা করবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টা নাম মুখস্থ করবার জন্য। ইয়া হান্নান, ইয়া মান্নান, এত পাওয়ারফুল কেন? এগুলো আল্লাহ পাকের গুণবাচক নাম, আল্লাহ পাকের নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে এই নামগুলোকে পছন্দ করে করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া হান্নান মানে অনেক স্নেহশীল। যে ব্যক্তি এই নামের বেশি বেশি জিকির করবে, আল্লাহ তাকে অনেক স্নেহ করবে, অনেক ভালোবাসবে, অনেক মহব্বত করবে। ইয়া মান্নান, অধিক দাতা, অধিক দয়ালু। যে ব্যক্তি ইয়া মান্নান বলে বলে জিকির করবে, আল্লাহ বলবে, আমাকে আমার বান্দা অধিক দয়ালু, অধিক দাতা বলতেছে, আমি তাকে অনেক কিছু দিয়া দিব। তো আপনার মনে যা চাবে তখন, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, আপনার মনে কি আছে না আছে, আপনার অন্তরে, দুনিয়ার কেউ জানুক না জানুক আল্লাহ ভালো করে জানে। আল্লাহ পাক তখন বলে, হে ফেরেশতারা, দেখো আমার বান্দা ইয়া মান্নান দয়ালু দাতা বলে বলে ডাকতেছে, আমি নাকি অধিক দাতা, আমি নাকি অনেক দিতে জানি। যেহেতু আমার বান্দা আমার কাছে চাইতেছে, আমি তাকে অধিক দেব। তার ভিসা দরকার, ভিসার ব্যবস্থা করে দেব। তার চাকরি দরকার, চাকরির ব্যবস্থা করে দেব। তার মনে যে আশা আছে সে আশা আমি পূর্ণ করে দেব। এই জন্য এই দুটি নামের জিকির যদি করে আপনি আল্লাহর কাছে কোনো কিছু চান, আল্লাহ অবশ্যই আপনার চাওয়াকে পূর্ণ করে দেবে। আপনি আল্লাহর কাছে এই দুইটি নামের জিকির করে আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাই দিবে। হাতেম তাইয়ের কাছে এক ব্যক্তি এসে 5 দিনার চেয়েছে, 5 দিনার। হাতেম তাই বলে, তাকে 500 দিনার দিয়া দাও। একজন ব্যক্তি মাত্র 5 দিনার চেয়েছে, 500 দিনার দিয়েছে। আরে আর আল্লাহ কি গরিব নাকি? একটা মানুষ 5 টাকা চাইলো, 500 টাকা দিয়ে দিল। একটা মানুষ যদি এত পরিমাণে দিতে পারে, একটু চাইলে, তো আমার আল্লাহ কি গরিব নাকি? আমার আল্লাহ তো গরিব না। আমার আল্লাহ যদি সুইয়ের যে মুখের মধ্যে পানি উঠে, যদি একটা সুই আপনি পানিতে চুবিয়ে দেন, এর মুখের মধ্যে যেই পরিমাণ পানি আসবে, 1 ফোঁটা পানি, এতটুকুন পরিমাণ যদি আল্লাহ পাক আমাদেরকে ঢেলে দেয়, আমরা নিয়ে কুলাতে পারবো। ঠিক আছে, আল্লাহর ভান্ডারে তো কোনো কিছু কমে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যখন কোন মানুষ নেক আমল করবে, অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিবে, অবশ্যই প্রতিদান দিবে। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে প্রতিদান হলো সুন্দর জীবন দেব, পবিত্র জীবন দেব, আর মৃত্যুর পরে আমি আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাই দেব। দুনিয়া তো দিবে, পরকালও দিবে। আল্লাহ শুধু এই কথা বলেন না দুনিয়াতে দিব না, পরকালে দিব না, দুনিয়াতেও দিব, যেহেতু আমরা নগদে বিশ্বাস।
এই জন্য যখন আপনার কোনো কিছু প্রয়োজন হবে নীরবে নিবৃত্তে একা একা আল্লাহকে ডাকবেন, ইয়া হান্নান ইয়া মান্নানু, এরকম বলে বলে যখন আপনি জিকির করবেন, জিকির করে আল্লাহর কাছে চাবেন, সবচেয়ে ভালো হয় ঈশার নামাজের পরে। ঈশার নামাজের পরে জিকির আজগার করবার পরে রাত্র যখন গভীর হয়ে যাবে অথবা শেষ রাত্রিতে কয়েক রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে আপনি আল্লাহর দরবারে কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করবেন, ইয়া হান্নান ইয়া মান্নান, হে অধিক দাতা, হে স্নেহশীল, আপনার কাছে আমার এটা চাওয়া আছে। আর তখন আল্লাহ পাক প্রথম আকাশে এসে ডাকতে থাকে, হে আমার বান্দা বান্দীরা, আমার কাছে চাও, কি লাগবে, আমি তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি। তখন আপনি কয়েকবার এই নামের জিকির করে, নির্দিষ্ট নাই যে 100 বার 200 বার, যতক্ষণ ভালো লাগে কিছুক্ষণ এই নামগুলো জিকির করি, ইয়া হান্নানু ইয়া মান্নানু, এরকম জিকির করে করে দুরূদ পাঠ করে আল্লাহর দরবারে হাত তুলে চাবেন, অবশ্যই আল্লাহ পাক আপনার চাও পূর্ণ করে দিবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম